কাগজটা জমা দিতে দেয়নি ব্যালটের ভিতরে, ওনারা পার্সোনালি ভাবে রাখছে। সিরিয়ালে আসলাম, আয়সা কার্ড দিছি, বলতেছে আমার ভোট হয়ে গেছে। ফ্যামিলি মেম্বার আমরা, কিন্তু আব্বু ভোট দিতে পারছে, কিন্তু আমরা আজকে ভোট দিতে পারিনি। ভোট গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী অধিকার, কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে আর শেষে শুনতে হয় আপনার ভোট দেওয়া হয়ে গেছে, তাহলে প্রশ্ন ওঠে ভোটটা গেল কোথায়? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৫ আসন কি তবে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নতুন কোনো ল্যাবরেটরি? কার ইশারায় এই ধীরগতি? হাজারো মানুষ যখন ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছে তখন সেই সুযোগে কি পূর্ণ হচ্ছে ব্যালট বক্স? সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে ছিল প্রত্যাশা, কিন্তু সময় বাড়ার সাথে সাথে তার রূপ নেয় চরম অনিশ্চয়তায়। কামরিঙ্গা চড়ক থেকে আসছি ভোট দিতে, 2 ঘন্টা হয়েছে নিচে দাঁড়াইছিলাম, নিচের থেকে সিরিয়ালে আসলাম, আয়সা কার্ড দিছি, বলতেছে আমার ভোট হয়ে গেছে। আমি ছবি দেখাইতেছি যে আমার ভোট আমি দেই নেই, আমার ভোটটা কে দিল, আমি এটা বলতেছি। সাধারণ মানুষের এই অভিযোগ নিয়ে যখন প্রিজাইডিং অফিসারের মুখোমুখি হওয়া হলো তখন তার আচরণে মিলল নতুন রহস্যের ইঙ্গিত। দেখে কি মনে হচ্ছে? দেখে স্বাভাবিক মনে হচ্ছে না, আপনার কাছে মনে হচ্ছে না এটা কষাকষি করা হয়েছে? আচ্ছা, এই যে ভোটটা দিল কে দিয়েছে এটা আসলে আমরা কিভাবে বুঝবো? আমরা তো যদি সকালবেলা খুব একটা ভিড় হয়, এই ভিড়ের মধ্যে আমরা চেষ্টা করি তার ছবিটাকে আইডেন্টিফাই করা এবং এজেন্ট যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা নিয়ে চেষ্টা করি। শুধু ভোট চুরি নয়, কোনো কোনো ক্ষেত্রে ভোটারকে ভোট দিতে দিলেও সেই ব্যালটের নিয়ন্ত্রণ থাকছে অফিসারের হাতেই। কাগজটা জমা দিতে দেয়নি ব্যালটের ভিতরে, ওনারা পার্সোনালি ভাবে রাখছে। বলতেছে আপনি ভোট হয়ে গেছে, আপনি চলে যান, এই বিষয়টা আমরা পরে দেখবো। আমি তো বিষয়টা বুঝলাম না, আপনি বোঝার দরকার নেই, আমরা বুঝলে হইব। না না না, দেয় নাই। আমার ভোট নাকি আগেই হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করছি, ওনারা বলছে যে আচ্ছা আপনি চলে যান, আমরা বিষয়টা পরে দেখবো। ভিতরে অফিসাররা বলছে। আমি তো ভোটই দিইনি আজকে, আমি তো আজকে ভোটই দিইনি। আপত্তিকর ভোট হবে কেন এখানে? আমি কি ব্যালট পেপার জমা দিতে পারছি? না না, জমা দিতে পারিনি। এটা প্রেসিডেন্ট অফিসের সাথে কথা বলেন? না, আমার এখানে জাল ভোটের ব্যাপার না, এটা হয়তো বা তাদের দাগ দেওয়াতে বা এখানে শুনেন এখানে তো ৩,০০০ ভোটার এবং একটা জাতীয় নির্বাচন, এখানে বিভিন্ন ধরনের ভোট আসে। এতগুলা ভোটারের মধ্যে দু একটা ভোটে বা দু একটা আপনার ভোটারের আইসা একটু ঝামেলা হবে, এটা স্বাভাবিক। একই পরিবার, একই এলাকা, কিন্তু সেখানে বৈষম্যের দেয়াল। ফ্যামিলি মেম্বার আমরা, কিন্তু আব্বু ভোট দিতে পারছে, কিন্তু আমরা আজকে ভোট দিতে পারিনি। কোনো সিরিয়ালে আমাদের সিরিয়াল নাম্বার আছে, কিন্তু আমাদের ছবি এবং নামের সাথে মিল ছিল। আরো অনেক আছে ভিতরে, এরকম আরো অনেক যে ওনাদের ভোটার সিরিয়াল লিস্টে ওনাদের নামগুলো পাচ্ছে না, বলে আপনারা ভোট দিতে পারতেছেন না। ঢাকা ৫, তবে কি এখানে দেখা গেল ভোট ব্যবস্থাপনার এক নতুন বাস্তবতা? ধীরগতির লাইনে মানুষ হারালো ভোট দেওয়ার সুযোগ, আর সেই শূন্যতায় কি পূর্ণ হলো ব্যালট বক্স? এই নীরবতা কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে আছে বড় কোনো পরিকল্পনা? সেই উত্তরই খুঁজছে সাধারণ জনগণ ও রাজনৈতিকভাবে সচেতন ভোটাররা। প্রশ্ন থেকেই যায়, ভোটের মালিক কে? ভোটার নাকি ব্যবস্থাপনার অদৃশ্য হাত? সাহিল আহমেদ, ডেইলি আওয়ার বাংলাদেশ।